মেঘরাজার কাছে কে এনে দেবে আমাকে গুরু? তোমার পবনপুত্র হনুমান, তাকে স্মরণ করো। কোথায় পবন পুত্র হনুমান? কোথায় পবন পুত্র হনুমান? আদেশ করুন প্রভু। হ্যাঁ ভক্ত, তুমি এসেছো। হ্যাঁ তোমাকে এই জন্যে আমি স্মরণ করেছি। বেশ। মেঘরাজার কাছে আছে একটি অষ্টম বর্ণের অশ্ব, সেই অশ্ব তোমাকে এনে দিতে হবে, তবেই আমার যজ্ঞর কাজ আমি। রাম চরণে প্রণাম করলেন। এদিকে মা সীতাকে যখন প্রণাম করতে যায়, হনুমান মনে মনে চিন্তা করছে, তাই তো মা তো আমায় আশীর্বাদ করলো না। প্রভু, আজ মা সীতা আমাকে আশীর্বাদ করলো না, অশ্ব আমি আনতে যাব না। হনুমান, ভক্তের মনোবাসনা পূর্ণ করা আমার কাজ, তাই তোমার মাকে দিয়েছি বনবাসে, স্বর্ণ সীতা রেখেছি আমি। তা তুমি যাও, একদিন দেখা হবে ঠিক তোমার মায়ের সঙ্গে। তাই রাম চরণে প্রণাম করে হনুমান চলেছে। মধুরাম নাম ভব তরঙ্গে, ও মধুরাম নাম ভব তরঙ্গে, তরিতে তরণী রাম নাম। ও মধুরাম নাম ভব তরঙ্গে, ধীরে ধীরে যাত্রা করে পবন নন্দ, মধুরাম নাম ভব তরঙ্গে, বলিত হলো গিয়ে মেঘরাজার হতেছে। মধুরাম নাম ভব তরঙ্গে। ও রাজমশাই! কে গো, হনুনে কি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এসো, কি সংবাদ? আপনার অশ্বশালায় আছে অষ্টম বর্ণের রস, হ্যাঁ আছে। সেই অশ্ব দিলে পরে আমি নিয়ে যাব, হবে প্রভুর যোগ। হ্যাঁ হ্যাঁ দিব, নিন। তাই অশ্বটিকে যখন ধরে দিলেন, এমন ভাবে লম্ব দিয়ে আকাশে ও উঠেছে। মধুরাম নাম ভব তরঙ্গে, লয়ে হনুমান উঠিল গগনে, মধুরাম নাম ভব তরঙ্গে, উপনীত হল হয়েছে অযোধ্যা ভুবনে। মধুরাম নাম ভব তরঙ্গে। এই নিন প্রভু আপনার অশ্ব। এবার হ্যাঁ, কি হ্যাঁ, করতে দিন। হবে? এবার এই অশ্বের কপালে একটি জয়পত্র লিখতে কি হবে। লিখতে হবে? লিখো। হ্যাঁ, শ্রীরাম লক্ষণ আরে ভরত শত্রুঘ্ন, আর শ্রীরাম লক্ষ্মণ আর ভরত শত্রুঘ্ন, চারি ভাই যজ্ঞ করে হে অযোধ্যা ভুবন। আর অযোধ্যা ভুবন, এই অশ্ব বাঁধিতে কারো নাহিক বাধা, ও কারোর নাইক বাধা, যে বাঁধিতে পারিয়া না বাঁধিবে তার আর বাঁধবে। বাপ হবে গাধা। রাম, হ্যাঁ হ্যাঁ, তুমি কিছু লিখবে? আমারও কিছু লিখিবার আছে। লিখবে? হ্যাঁ হ্যাঁ, অহংকারে হে লিখলাম বত অখিলার হপতি। আর অখিলার পতি, আরে এই অশ্ব বাঁধিবে যার মা হয় সতী, ও যার মা হয় সতী, এই সতী মাহের পুত্র হলে এই অশ্বকে বাঁধিবে। আর অশ্বকে বাঁধিবে, আর এই অশ্বটিরও পুত্র হলে এই অশ্ব দিবে ছেড়ে। আর অশ্ব দিবে ছেড়ে। একটু কড়া কড়া হয়ে গেল না কড়া গো? মানে মারাত্মক কড়া হয়ে গেছে। কেন? এবার কি করতে হবে গুরুদেব? এই অশ্ব নিয়ে চতুর্দেশ ভ্রমণ করে এলে হবে যোগ। তাই যাবে কে? ভাই শত্রুঘ্ন যাবে। সে ভাই যাবে কেমন করে? কোথায় সুমন্ত সারথি? হ্যাঁ হ্যাঁ, বলুন প্রভু। ভাই যাবে চতুর্দেশ ভ্রমণে, সুন্দর করে রথখানি সাজিয়ে এনে দাও। হ্যাঁ হ্যাঁ প্রভু, তথা। রথ মাঝে থাকবে রক্ত সিংহাসন, বসবে ভাই আমার। ও সারথি হে, ভুবন বিজয় রথমাম, বেশ, সাজিয়ে আনো মনের মতো মামরত, দেখিতে সুন্দর। ও সারথি হে, সারথি সারথি বলে ডাকে ঘনে ঘনে সারথি হে, সারথি গা নিল হবে রাজা সংগ্রামে
সোনারো কাহার সোনারো বাহার সোনার পুষ্পহার সারথি হে সোনার জলে কেলি করেছে সোনারো তাহার সারথি হে গঙ্গা জলে রথ সারথি ফেলছে দুয়াল সারথি হে নিয়ম চলেছে রহাতখানি বিশ্বে মুসাহায় সারথি হে সোনারো কাহার সোনারো বার সোনার পুষ্পহার সারথি হে সোনার জলে কেলি করেছে দেখো সোনার হংস পুরী সারথি হে ও দাদা এই যে রথের চতুর্দিক সাদা দেখা যায় ভালো লাগছে না? তাহলে ও ভাই সুন্দর করে সাজিয়ে দেবো, তোর চিন্তা নেই, ঠিক আছে? দাদা। আর ময়না মদনা কপত কপতি লম্বালহি চাহাপত ও সারথি হে খালি কৃঙ্গ পানি করে মাছ রাঙ্গু গোচন্দনায় আর হদু গাত ও সারথি হে বুলবুলি লিখিছে মহত ছিল নায়া আমার ও সারথি হে অবশেষে লিখে দিয়েছি আমি রথের উপর ও সারথি হে রত পহরে দিয়েছি কত আমি সে চন্দ্রহনের সারা ও সারথি হে রত পহরে কে দিয়েছি আমি হংস জোহরা জোড়া ও সারথি হে রত পহরে লিখে দিয়েছি আমি পার্বতী হিরো ঘোড়া ও সারথি হে ঘোড়ার মুখে শীষ পেয়েছে এলম কাঠের গড়া ও সারথি হে লোমে লোমে দেখে দিয়েছি আমি সরু আজ হুমুল ও সারথি হে দেখতে দেখতে কাশু বাজিবে রন্ন জন সুর ও সারথি হে সাজো সাহায্য বলে পড়লো পড়ে গেল সারা ও সারথি হে সাজো সাহায্য বলে পড়লো পড়ে গেল সারা সানায় শঙ্খ বাজে দশ শঙ্খ কার ও সারথি হে এই দক্ষিণে শত্রুবান রথে গিয়া চড়ে ও সারথি হে এই কত কিছু অমঙ্গল সম্মুখেতে পড়ে ও সারথি হে এই দক্ষিণে ধরে গান গাহে বামে কালো সাপ ও সারথি হে এই শোকে নিয়ে গিনিকা দাখন হতা হে পাপ ও সারথি হে এই সকরালে বসে ডাকে নির্ধারণ কাপ ও সারথি হে এই ভক্তগণ আর একটু উলুধ্বনি। ও সারথি হে ভক্তগণ পরিধান সম্মুখে যোগিনী ও সারথি হে এই শত্রুগণ বলে বুঝি হারহিল পরাণ ও সারথি হে এই কীর্তিবাস পণ্ডিতের ইহরস গাই ও সারথি হে এই কীর্তিবাস পণ্ডিতের ইহরস গাই একবার রামানন্দে হরি বলে প্রাণটা জুড়াই ও সারথি হে এবার কি করতে হবে? এই রথ নিয়ে চতুর্দেশ ভ্রমণ করে আসতে হবে। তবে হবে যজ্ঞ। তাই সুমন্ত সারথি চলেছে ভাই রক্ত সিংহাসনে। পূর্ব দেশে যখন গিয়ে অশ্ব দর্শন দিয়েছে, ধীবর রাজা দেখতে পায় ওই অশ্বের কপালে একটি জয়পত্র লেখা। কি লেখা আছে? শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন চারি ভাই যজ্ঞ করে অযোধ্যা ভোগ। এই অশ্ব বাঁধিতে কারো নাইক বাধা, যে বাঁধিতে পারিয়া না বাঁধিবে তার বাপ হবে বাপ। আরো লেখা আছে, অহংকারে লিখিলাম পত্র অখিলার প্রতি, এই অশ্ব বাঁধিবে যাহার মা হয় সতী। সতী মায়ের পুত্র হলে অশ্বকে বাঁধিবে, অসতীর পুত্র হলে অশ্ব দিবেছে। দাঁড়াও রাজা, বলো কি করবে? কথায় কথায় যুদ্ধ হতো। শোনো, আমার এই রাজ্যে যদি ভ্রমণ করতে হয় তাহলে আমার সঙ্গে আগে যুদ্ধ করতে হবে। এত বড় সাহস? হ্যাঁ হ্যাঁ, শোনো, আমার সঙ্গে দেখেছো এইদিকে কত সৈন্যগণ, তোমার দিকে কারা আছে? হ্যাঁ, আমার দিকে মায়েরা আছে, বাবারা আছে। যুদ্ধে পরাজয় শিকার হলে কি হবে? তোমরা আমাদের ভক্ত হবে।
কি হবে সেই দয়াময় রাম জানে, আমরা কিছু জানি না। হ্যাঁ রামের ভক্ত তো আমরা, বেশ, যা করবে সেই কর। তুমি যখন বলছো সতীমার সন্তান, আমরাও সতীমার সন্তান, হ্যাঁ ধরো ধনুর বাম, দেখি করো যুদ্ধ। তাহলে দেখা যাবে। হ্যাঁ চলুক যুদ্ধ। চলবে, হ্যাঁ হ্যাঁ তবে চালাও, ধনুর বাম ধরো দেখি। ধাদা ধেনে ধা, ধাদা ধেনে ধা, গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ বনমাহাতে রণক্ষেত্রে সমন দুইজন, গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। আরে সমহনে তেহে ধনুকে হেতে দিচ্ছে যে টঙ্কার। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এই বানে বানে হয় এবার হয় কাটা কাট। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এই বানে বানে আচ্ছা দিল রবির কিরণ। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ কেহ কারে চিনতে না রে সমন দুইজন। মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ তার পিছে ছাড়িল বাহা নাম হে চন্দ্রকলা। মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। আরে তার পিছে ছাড়িলাম বাহা নাম হে শঙ্করচূড়। আরে মাদল বাজে রে, মায়েরা বলুন, ধাদা হরি হরি ধেনে হরি বল, হরি হরি বল। রণ মাদল বাজে রে ধাধা ধিন। ধা। আরে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ তার পিছে ছাড়িলাম বাহা নাম হে চন্দ্রকলা। আরে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ তার পিছে ছাড়িলাম বাহা নাম হে শঙ্করচূড়। আরে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ তার পিছে ছাড়িলাম বাহা নাম হে শঙ্করচূড়। আরে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ তার পিছে ছাড়িব বাহা নামে ব্রহ্মাস্ত্র। তোমরা পরাজয় স্বীকার করেছো, তাহলে কি হলে আমাদের ভক্ত, তাই তো? হ্যাঁ হ্যাঁ তোমরা মৎস্য দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ, কত মন মৎস্য চাই। শোনো বাবা, সবার পরে সত্য কথা বলবো। মনের মনে এক মন দেবে, কত প্রকার দেবে? হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করতে হবে না রাজামশাই, হ্যাঁ আমরা রাম নামের ভক্ত তো। বেশ, তবে মাছের নাম কি বলতে হবে সবাই? দেখেন এই যে কত নারায়ণ লক্ষ্মী বসে আছে না, হ্যাঁ। তারা সেবা নেবে কালকে আগামী দিন, তাহলে কি মৎস্য দেবে শুনতে পেলে সবাই আসবে না? হ্যাঁ, নাতি হ্যাঁ। নাতনি সবাই আসবে। ও হ্যাঁ, ভাই, বুঝতে পেরেছি ওই বাড়িতে রাজামশাই। কি হবে, কাতলা মাছ দেবে, তার হ্যাঁ, নাতিও হ্যাঁ। খুশি হবে। দাও দাও, সবার পরে জলদি করে দাও। রাজামশার মনে দুর্বলা তো, এই জন্য সবাতে মাছের নাম বলতে হবে। আচ্ছা তাহলে শুনুন। দাও দাও। এই চাঁদা চুচুড়ো জিয়া পুটি লাস্টে ঘুষো চিংড়ি। ওই খেপার দেখেছো, একদিকে দাঁত নেই, কেমন করে খাবে? ঘুষো চিংড়ি খেতে পারবে? বেশ ভালো কথা মাথায় পেতে নিলাম। চলো উত্তর দেশে, সেখানে কাঠুরিয়া রাজার বসবাস। সেখানেও গিয়ে মা ওই যে দেখে জয়পত্র লেখা আছে, অহংকারী দর্পহারী রাজা। দাঁড়াও তোমরা, হ্যাঁ হ্যাঁ বলো। আগে আমাকে পরাজিত করো, তারপরে আমার রাজ্যে ভ্রমণ করতে দেবে। এত বড় সাহস তোমার, হ্যাঁ হ্যাঁ, আমার রাজ্যে এসে আবার যুদ্ধ করবে? তাহলে চলুক যুদ্ধ। তোমরা তো সতী মায়ের সন্তান, আমিও তো হ্যাঁ, সতী হ্যাঁ। মায়ের সন্তান না? রণমাদল বাজে রে ধা ধা ধেনে দাও। রে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ বনমাহাতে রণক্ষেত্রে সমন দুইজন, গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ সমহনেতে হে ধনুকে হেতে দিচ্ছে যে টঙ্কার। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ বানে বানে হয় হে এবার হয় কাটা কাট। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ বানে আচ্ছা দিল রবির কিরণ। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ কেহ কারে চিনতে না রে সমহন দুইজন, গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। এ ব্রহ্মাস্ত্র বানটি এবার জুড়িল যখন। গানে মাদল বাজে রে, ধাদা ধেনে ধা। ওই ব্রহ্মাস্ত্র বান যখন জোরে, সবাই পরাজিত হয়, স্বীকার করে। শোনো, হ্যাঁ হ্যাঁ এই অতিথি সেবা দেবো আমরা, রান্নার জন্য কাষ্ঠ লাগবে না? হ্যাঁ
হ্যাঁ দিতে পারবে? কত মন কাটতে চাই বাবা, বড় বড় গাছ দেবে তো? সব বড় বড় গাছ দেবো। রান্না হবে? হ্যাঁ রাম বলো, সভা পরে দেখি কেমন রাম করে নামে হবে। যে কাঠ দেবো দাউ দাউ করে আগুন জ্বলে এই যাবে। দেখো পাশেই দেখা যাচ্ছে, এমন গাছ দেবে না তো? না না দেখো, আচ্ছা, দাও দেখি। রাম নামে দেবে তো? হ্যাঁ হ্যাঁ, কাঠের নাম বলতে হবে। বলতে হবে। আমরা কিন্তু সব বড় বড় কাঠ দেবো। দাও। এই কলা গাছ, কচু গাছ, ঝিঙে গাছ, লাউ গাছ, কুমড়ো গাছ, এই সব বড় বড় গাছই আমরা দেবো। আমার রাম নামে জল। শুকনো কাঠের সঙ্গে যদি ওই কাঁচা গাছ দেওয়া হয় না, পুড়ে যাবে মা। মাথায় পেতে নিলাম, চলেছে কোথায়? উত্তর দেশে, যেখানে গোয়ালা জাতির বসবাস, যারা দধি দুগ্ধ বিক্রয় করে জীবিকা নির্বাহ করে। সেখানে গিয়ে ওই গোয়ালা রাজা যখন ওই অশ্বের কপালে জয়পত্র লেখা দেখে, ওই অযোধ্যা থেকে এসেছে দরপাহারি রাজা, এদের মনে আছে অহংকার। এ রাজাও বলে, দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ বলো। আমার রাজ্যে ভ্রমণ করতে গেলে আগে আমাকে পরাজিত করতে হবে, আমার জীবন নিতে হবে, তবে যে আমি তোমাদের ভ্রমণ করতে দেবো, নাহলে দেবো। হ্যাঁ তাহলে চলুক যুদ্ধ। এও বলে সতী মায়ের সন্তান, ওদিকেও বলে সতী মায়ের সন্তান। তবে যাও হ্যাঁ হ্যাঁ, ধা ধা ধেনে ধা, ধা ধা ধেনে ধা, আরে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, বনমাহাছে রণক্ষেত্রে সমন দুইজন, আরে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, হে সমহনে তেহে ধনুকে হেতে বিচ্ছেদে টঙ্কার, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, বানে বানে হয় এবার হয় কাটা কাটা, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, হে বানে আচ্ছা দিল রবির কিরণ, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, হে কেহ কারে চিনতে না রে সমন দুইজন, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, হে তার পিছে ছাড়িল বাহার নামে সংকোচ, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, হে তার পিছে ছাড়িলাম বাহার নামে চন্দ্রকার, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, ছাড়িলাম বাহার নামে সংকোচ, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, রণে মা দোল বাজে রে, ধা ধা ধেনে ধা, পরাজয়। শুধু পরাজয়। আমার সামনে জায়গা আছে, বসুন। না না, মায়েদের কোনো ভয় নেই, মারা আমাদের জন্ম দেয়নি মা, তাই না? শোনো, তোমরা দধি দুগ্ধ দিতে পারবে বাবা? হ্যাঁ হ্যাঁ, কত মন দধি দুগ্ধ চাই, আমরা পাকা গোয়ালা। শোনো, সারা বিশ্বময় নারায়ণ আছে, সেবা নেবে, ওই চামচি করে কেটে যেন দিতে হয় না। না না, কোনো চিন্তা করতে হবে না, আমরা রামের ভক্ত তো, কোনো চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে না, তাই তো? না না, বেশ, তাহলে তোমরা কেমন করে দেবে? কেমন করে দেব তাও বলতে হবে। তবে চামচ কেটে দিলে হবে? এত দুর্বলতা এই রাজার, কেমন করে দেব তাও বলতে হবে। এই সবাই দেখো, আমরা রাম নামে হ্যাঁ, 1 ফুট দুগ্ধ সাগরে ফেলে দেব, সাগরময় দধি দুগ্ধ হয়ে যাবে। তাই টিরাকে টিরাকে কেটে নেবে, দধি দুগ্ধ ফুরাবে না। রাম নামে 1 ফোঁটা দুগ্ধ ফেলবে সমুদ্র মাঝে, সব দধি হয়ে যাবে। সুন্দর কথা। এই যে আজকে পিতার নামে মধুমাখা নাম হচ্ছে মা, একবার রাম নাম করলে যত পাপ হরে, পাতকের সাধ্য নেই তত পাপ করে। সত্য ঘটনা, পাপ পুণ্যের বিচার আমরা করতে পারি না। তবে 1 ফোঁটা দুগ্ধ ফেলবে রাম নামে, সাগরময় দধি হয়ে যাবে, সবাই যত খুশি খেয়ে নেবে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই মাতৃদুগ্ধ আছে কোথায়? আমাদের মাতৃস্থনে মা। সারা বিশ্বময় আছে আমাদের মা। আমাদের বাপ ঠাকুর দেখানো, যত জনম যাবে খেয়ে পারবে না। তাই জন্মদায়িনী গর্ভধারিণী মায়েদের নামে একবার সবাই মিলে বদন ভরে হরি হরি বলো, হরি হরি বলো, হরি হরি বলো, হরি বলো, হরি বলো, হরি বলো, তাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ।
দেখেছেন আমরা আসবার আগে আমাদের খাবার চলে এসছে। সারা বিশ্বময় আছে মায়ের আমাদের নারী জাতি আছে পিতাগণ। বেশ আর বিলম্ব করব না, আরও এগিয়ে যায়। শত্রুঘ্ন বলছে সুমন্ত সারথি হ্যাঁ একে একে ত্রিদেশ জয় করলাম, বাকি দক্ষিণ দেশ ওই দেশে না গিয়ে চলো আমরা দেশে ফিরে যাই। না না রাজা মশাই, তাহলে দক্ষিণ দেশে যেতেই হবে। যেতেই হবে। দক্ষিণ দেশে না গেলে দাদার বাক্য অলঙ্ঘন হয়ে যাবে, যজ্ঞ সম্পূর্ণ হবে না। তাই চলো সেই দক্ষিণ দেশে, দক্ষিণ দেশে গিয়ে উপনীত হলে সমন্ত তুমি জানো এই বনমাঝে লক্ষণ আমার দাদা মা সীতাকে এনে দিয়েছিল নির্বাসর। জানি না মা কেমন আছে, কোথায় আছে, কোথায় আছে, কেমন আছে আমার মা। সেই সীতা মা জানি না এই বনমাঝে। শোনো সারথি, আমরা এই গাছের ছায় একটু বিশ্রাম করব। হ্যাঁ হ্যাঁ আমাদের অশ্ব আন মনে ঘুরে বেড়াবে, চলে যাব আমরা দেশে। দেশে গেলে হবে যজ্ঞ। সারথিকে নিয়ে বসে আছে। এদিকে দুটি বালক খেলা করছে চন্দন গাছের তলায় বসে। ওই অশ্ব ঘুরতে ঘুরতে এসে যখন দর্শন দেয়, কুশ বলছে ও দাদা হ্যাঁ হ্যাঁ বলো ওই যে ভাই। একটি সুন্দর অশ্ব দেখা যায়, হ্যাঁ তাই তো ভাই। ওই অশ্বটিকে আমরা বন্ধন করি। না তাহলে না ভাই, ও অশ্বের কাছে যেতে হবে না, যাবে না যেখানে অশ্ব সেখানে চলে যাক। ও দাদা হ্যাঁ হ্যাঁ ওর পিঠে আমরা চড়বো, এই বন মাঝে কত সুন্দর লাগবে না। না না ভাই দরকার নাই, আমরা যে ধুলো খেলা খেলছি এই আমরা খেলবো। কুশ একটু এগিয়ে গিয়ে দেখি অশ্বের কপালে একটি জয়পত্র লেখা। ও দাদা হ্যাঁ হ্যাঁ বলো। ওই যে কি লিখেছে দেখেছো? কি লেখা আছে ভাই? কি লেখা আছে জানো? হ্যাঁ পাঠ করে শোনাও তো। শ্রীরাম লক্ষণ আরে ভরত শত্রুঘ্ন আর শ্রীরাম লক্ষণ আর ভরত শত্রুঘ্ন চারি ভাই যজ্ঞ করে অযোধ্যা ভুবন। আর অযোধ্যা ভুবন। এই অশ্ব বাঁধিতে কারো নাহিক বাধা, ও কারোর নাইক বাধা, যে বাঁধিতে পারিয়া না বাঁধিবে তার বাপ হবে বাপ হবে গাধা। আর শুনবে দাদা আরো কি লেখা আছে? কি লিখে আছে জানো? পাঠ করে শোনাও ভাই। অহংকারে হে লিখিলাম পত্র অখিলার হপত। আর অখিলার পতি, এই অশ্ব বাঁধিবে যার মা হয় সতী। ও যার মা হয় সতী। সতী মাহের পুত্র হলে হে অশ্বকে বাঁধিবে, আর অশ্বকে বাঁধিয়ে, আর এই অশ্বতীরও পুত্র হলে হে অশ্ব দিবে ছেড়ে। আর অশ্ব দিবে ছেড়ে। কি করা দাদা? এখন এই অশ্ব বেঁধে ফেলতে হবে। বেঁধে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ রশি কোথায় পাবে? বন মাঝে লতা পাতা নিয়ে ওরা রশি দিয়ে বন্ধন করছে, অশ্বের বন্ধন ছেড়ে যাচ্ছে। ও দাদা হ্যাঁ হ্যাঁ এই অশ্ব বন্ধন করা যাবে না। যাবে না? না। ও ভাই, হ্যাঁ আসবার সময় মা কি বলেছিল না? তাই তো আমাদের কত সীতামা আছে দেখেছি। হ্যাঁ আছে। বলেছে আমি জনম দক্ষিণী সীতা, কিন্তু বাবা তোরা যদি কোনো জায়গায় বিপদে পড়ে যাস তাহলে এই হতভাগিনী সীতা মায়ের দোহাই দিবি, তোদের বিপদ মুক্ত হয়ে যাবে। তাই এই জগতে চলার পথে যদি পিতামাতার আশীর্বাদ থাকে মা, তাকে বনের বাঘেও খাবে না, সর্পে আঘাত করবে না। এ আমার কথা নয়, মহৎ জনের কথা। তাই বন মাঝে লতা পাতা তুলে নিয়ে দুটি ভাই রশি করে অশ্ব বন্ধন করছে। তাই আমাদের এই সীতা মায়ের নামে আমরা ধ্বনি করব। সকল মায়েরা উলুর ধ্বনি দেবেন বাবা, সকল হরির ধ্বনি দেবেন। জয় মা সীতার দোহাই, জয় মা সীতার দোহাই, জয় মা সীতার দোহাই। জয় মা সীতার দোহাই। অশ্বের বন্ধন হয়ে গেছে। সারথি হ্যাঁ হ্যাঁ বলুন প্রভু। আমাদের অশ্ব ঘুরে বেড়াচ্ছিল, কোথায় গেল খুঁজে দেখো তো। একটু সামনে এগিয়ে চলো। খুঁজতে খুঁজতে গিয়ে দেখে অশ্ব গাছে বাঁধা আছে, দুটি বালক খেলা করছে। ও রাজামশাই, ওই যে আমাদের অশ্ব গাছে বাঁধা আছে আর ওই যে ছোট্ট দুটি বালক খেলা করছে না, হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এদেরই কাজ। না না সামান্য বালক, এদের কাজ নয়। তাহলে অশ্ব কে বন্ধন করলো? এই দুটি বালকেরই কাজ। জিজ্ঞাসা করো। রাজা জিজ্ঞাসা করছো, বালক হ্যাঁ হ্যাঁ বলো। এই অশ্ব তোমরা বন্ধন করেছো? হ্যাঁ হ্যাঁ এই অশ্ব আমরাই বন্ধন করেছি।
রাজা যত নিচু হয় ওরা তত ক্রোধ হয়, কারণ ওরা সতীমার সন্তান না। এ তোমাদের খেলিবার অশ্ব নয়। এ রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব দেখেছো? জয়পত্র লেখা আছে। হ্যাঁ হ্যাঁ আছে, দেখেছি। তাহলে অশ্বর বন্ধন তোমরা ছেড়ে দাও। না না, বিনা যুদ্ধে অশ্বের বন্ধন আমরা ছাড়ব না। ছাড়বে না? না না, তোমরা সতীমার সন্তান বল। আমরা সতী মায়ের পুত্র। তবে শোনো, তোমাদের জীবন যাবার আগে পিতামাতার নামটি বলো তো দেখি। তোমরা জীবন হারালে পরে খবর দিয়ে দেব তোমাদের পুত্র মারা গেছে। দেখেন রাজামশাই, হ্যাঁ হ্যাঁ, শুনেছি আমার পিতার নামে শিলা ভাসে, বেশ। আর পশু কথা বলে, ও আর শোলা জলে ডোবে। আচ্ছা তাই? হ্যাঁ হ্যাঁ। মায়ের নামটি মা, মোদের পিতা কেহ না। আর মায়ের নামটি মা, মোদের পিতাকে হোনাই। মুনির উদয়ের পুত্র আমরা দুটি ভাই। আর মুনির উদয়ের পুত্র আমরা দুটি ভাই। এই বলো, হ্যাঁ হ্যাঁ। এটাই তোমরা বলছো যুদ্ধ করবে? হ্যাঁ হ্যাঁ। তোমাদের কাছে কি বান আছে দেখবো। ধরো দেখি ধনুর্বাণ। রণমাদল বাজে রে, ধা ধা ধিনি ধা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ বনমাঝে রণক্ষেত্রে সমন তুই যা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ সমনেতে ধনুকেতে দিচ্ছে যে টঙ্কা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ বানে বানে হয় এবার হয় কাটা কাটা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। আচ্ছা বীর রবি রবি রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ কেহ কারে চিনতে না রে সমন তুই যা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ সমনেতে ধনুকেতে দিচ্ছে যে টঙ্কা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ প্রথমেতে ছাড়িলাম বার নামে বিব্রকু। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। তার পিঠে ছাড়িলাম বাহার নামে চন্দ্রকর। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। তার পিঠে ছাড়িলাম বাহার নামে চন্দ্রকর। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ ব্রহ্মাস্ত্র বান্তি এবার ছাড়িল যে কু। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। এ সৈন্যগণ দেখো এবার ভূমিতে লুটা। রণে মাদল বাজে রে, ধা ধা ধিনে ধা। সুমন্ত সারথি দেখি। কেমন লাগে রাজা? ও ভাই, প্রথম যুদ্ধেই আমরা জয়ী হয়েছি। শূন্য রথখানি নিয়ে এলে পরে প্রভু রামচন্দ্র দেখে বলছে, হারি রথে করে লয়ে গেলি সুমন্ত, আজ আমার গুণের ভাই কোথায় রেখে এলি? ওরে রথে করে লয়ে গেলি রে, আরে ওরে কোন বনে বোঝে আলি। আমার গুণের ভাই ও শত্রু গুণকে জানো না রে ও সুমন্ত রে, তবে ভাই যে কেমন ধন রে সুমন্ত চার ছেড়ে যাহাই জোহরের ভাই রে, ও তার বিথায় বনে রে সুমন্ত কি করিব কোথায় যাব রে, আমি কোন পথে যাব রে, সুমন্ত কোন পথে গিয়া আমি রে, আমার ভাইয়ের দেখা পাবো রে, সুমন্ত
দেশে ও রাম রাজি বলো তো রে সুমন্ত তখন ভরত আর লক্ষণ এসে বলছে দাদা তোমার কি হারিয়েছে তোমার কি হয়েছে দাদা আমাদের কাছে একটি বারে বলো প্রভু রামচন্দ্র বলছে শুনতে চেও না ভাই ছোট রাজা গিয়েছিল দিদিবারে এক একে ত্রিদেশ জয় পরে দক্ষিণ দেশে বাল্মীকির তপবনে ছোট্ট দুটি বালকের তরে হারিয়েছে প্রাণ আর নাই কি বললে দাদা আদেশ করো যুদ্ধে গিয়া বাঁধিয়া আনিব সেই বালক দয় হ্যাঁ ভাই দেখি তারা কত বড় বীর তাই যাও ভাই তাই যাও তাই সুমন্ত সারথি দুটি ভাইকে নিয়ে চলেছে বনমাঝে গিয়ে দেখে সবাই ভূপতিত হয়ে আছে অরে দুধের বালক বালক হ্যাঁ এই অশ্ব তোমরা বন্ধন করেছো হ্যাঁ অশ্ব আমরাই বন্ধন করেছি দেখো আমার ছোট ভাইকে সৈন্য সহকারে নিধন করেছো হ্যাঁ করেছি আজ আমরা দুটি ভাই তোমরা দুটি ভাই হ্যাঁ দেখা যাবে তবে মৃত্যুর জন্য তৈরি হও হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এ রাজারও মরণের পালক উঠিয়েছে অশ্বের বন্ধন ছাড়বে না 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 ছাড়বে না সতীমায়ের সন্তান হ্যাঁ আজ একদিকে ভরতার লক্ষণ একদিকে লবার কুশ রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা রনি মাদল বাজে রে আহা ধা ধিমি ধা। রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা এ বন মাঝে রণক্ষেত্রে সমন দুইজন রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা সমহনে তেহে ধনুকে হেতে পিছে টঙ্কার রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা বানে হে আচ্ছা দিল রবির কিরণ রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা কেহ কারে চিনতে না রে সমন দুইজন রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা প্রথমে তেহে ছাড়িলা হবান নামে বিপ্রভু রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা তার পিছে ছাড়িল বাহান নামে চন্দ্রকলা রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা তার পিছে ছাড়িল বান নামে শঙ্খচূড় রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা ব্রহ্মাস্ত্র বান্টি এবার ছাড়িল যেহে কুশ রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা সহিরগণ দেখো এবার ভূমিতে লুটালো রনে মা দোল বাজে রে ধা ধা ধেনে ধা ভরতার লক্ষণ সৈন্য সহকারী নিধন সুমন্ত সারথি দেখে জমের দোষর এক নিমেষের মধ্যে দুটি ভাই নিধন হয়ে গেল আহারে একই শূন্য রথখানে নিয়ে এলে প্রভু রামচন্দ্র দেখি তাই তো শূন্য কেন রথ সুমন্ত সারথি আমার একে একে তিনটি ভাই হারিয়েছি সৈন্য সহকারী আজ আমি একা আছে পবন পুত্র হনুমান আর আছে গ্রহক চণ্ডাল জাতি আমার এই রাজ্যের আর কোনো দরকার নেই তাই প্রভু রামচন্দ্র বলছে আর আমি কি লই বসিব রাজপাটে আহারে ওরে কি লয়ে ওরে বসিব ওই এই রাজ পাটে রাজা হব রাজ্য পাব রে বলব সিংহাসনে আরামি রাজনীতি করিবে আমার ভাই তিনি আরামি সহোদর বাইরে ছিলাম আমার
অধিক বলো আমি কোথায় রলে হনুমান রে এসে দেখা কোথায় রলে হনুমান রে পবন নন্দ দেখা দিয়ে প্রাণ রে রাখো আমার রাখো এ জীবন সীতা গেলে সীতা পাবো ভাই রে পতি রাজার ঘরে জোড়ের ভাই ছেড়ে গেলে রে ভাই বলিব প্রভু বলে হনুমান রে চলো যুদ্ধে যায় হনু বলে যুদ্ধে আজি আমার বন্ধন এড়ার নাই প্রভু গো একে আমি সকল কাজ করেছি আজ যদি আমি এই যুদ্ধে যাই আমাকে বন্ধন করবে ওই বালক দুটি সামান্য নয় তবে শোনো তুমি আগে চলে যাও গুহক চণ্ডাল জাতি যারা তাদেরকে সবাইকে নিমন্ত্রিত করে এসো বলবে প্রভু নিমন্ত্রণ পাঠিয়েছে যুদ্ধে যেতে হবে হ্যাঁ প্রভু তাই রাম চরণে প্রণাম করে হনুমান করিল গমন হনুমান করিল গমন রে জয় 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 রাম হনুমান করিল গমন রে জয় 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 রাম বলে প্রথমে দেহে বিদায় নিল জগবন্ধু ভাই রে জয় 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 রাম বলে লম্ফ দিয়ে আকাশে ওঠে পাবন নন্দন রে জয় 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 রাম বলে সেখান থেকে হনুমানজি করেছে গমন রে জয় 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 রাম বলে রাজার দেশে গিয়ে দিয়েছে দর্শন রে জয় 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 রাম বলে হনুমান এমন ভাবে চলতে চলতে গিয়ে দেখে দারোয়ান ও দারোয়ান হ্যাঁ তোমার রাজামশাই কোথায় গো রাজা মশাই বারান্দায় বসে হুকো টানছে কষে তাই হ্যাঁ শোনো প্রভুর বড় বিপদ একটু দ্বার ছেড়ে দাও হ্যাঁ আসুন আসুন ও রাজামশাই কে গো হনু নাকি হ্যাঁ এসো এসো রাজামশাই চিনতে পারি গেছে কি সংবাদ সংবাদ প্রভুর বড় বিপদ কিন্তু কিন্তু কি জানো যজ্ঞ করবে বলে বসে আছে সবাই সভা করে ছোট ভাই গিয়েছিল দিগজিনী বারে এক এক ত্রিদেশ করে জয় দক্ষিণ দেশে বাল্মীকির তপবনে ছোট্ট দুটি বালকের তরে হারিয়েছে প্রাণ আর না দ্বিতীয়ত ভরত আর লক্ষণ সৈন্য সহকারে গেছে মারা আচ্ছা তোমরা আছি আমি আর প্রভু রাম তাই তোমাদের যেতে হবে ওই যুদ্ধে না না আমরা বাসি যুদ্ধে যেতে পারবো না যদি তোমাদের অগ্রভাগ হ্যাঁ অগ্র ভাগ দিলি তাহলে যাবো এইবার যাবে তাই না হ্যাঁ হ্যাঁ বেশ বেশ শোনো তুমি অনেক দূর থেকে এসেছো হনুমান হ্যাঁ হ্যাঁ তোমায় আমরা সেবা দেব তুমি সেবা নাও হ্যাঁ হ্যাঁ দিন তারপরে আমরা যাব কি সেবা দিলেন আর উড়কি ধানের মুড়কি দাদা 150 লোকের খই গো জয় 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 রাম বলে উড়কি ধানের মুড়কি দাদা 150 লোকের খই গো জয় 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 রাম বলে সঙ্গে দিলেন কচু ঘেচু আরো অনেক অনেক কিছু হনুমান কি করেছে একদিক থেকে খাওয়া শুরু করে দিয়েছে মা সেবা নেয়নি এখন যেই দম নিতে গেছে ওই ঢ্যাপ শালুকের খই নাসিকার ভিতর ঢুকে বেটার দম বন্ধ হয়ে মরে যাওয়ার কল মাটিতে লুটিয়ে পড়েছে রাজা কি করলেন জলে ছিটা দিয়ে সচেতন করলে কি হনুমান তোমার এমন অবস্থা কেন হ্যাঁ হ্যাঁ প্রভু আমি নিবেদন করতে ভুল করেছি ও তা নিবেদন করে খাও না 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 তবে নিবেদন করে খেলে কিচ্ছু হবে না তোমার এমন হতো না তাই সকলে রাম নামে নিবেদন করে খাবে দেখবে কিছু হবে না আর যে যেমনভাবে যাকে ডাকে সে তার ঈশ্বর তেমনভাবে তাকে সেবা দেবে হ্যাঁ হ্যাঁ
কেমন লাগলো হনুমান? ভালো লাগলো না? হ্যাঁ, খুব আরো আছে, প্রসাদ পাবেন, তাই তো? চলো। আরে এক চন্ডালে ধেলো, তার নামটি গদা গো, জয় 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 রাম বলে, কার বাতায় নিয়ে এলো বুড়ি পাছায় কাদা গো, জয় 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 রাম বলে, এক চন্ডাল ধেলো, তার নামটি বলো গো, জয় 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 রাম বলে, মাথায় করে বয়ে আনে মৎস্য ধরা পোলো গো, জয় 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 রাম বলে, এক চন্ডাল ধেলো, তার নামটি বোচা গো, জয় 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 রাম বলে, মাথায় করে বয়ে আনে মৎস্য ধরা হোচা গো, জয় 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 রাম বলে। এমন ভাবে মা টাড়াড়ি চলেছে। ও দাদা, তোমরা কোথায় যাচ্ছ? আরে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। হ্যাঁ, কি নিয়ে যাচ্ছ যুদ্ধ করতে? এই যে মাথায় হুসা, হ্যাঁ, আর হাতে পোলবান। আমরা শুনেছি ধনুর্বাণে যুদ্ধ হয়, আর তোমরা পোলবান হুসা বানে যুদ্ধ করছো। হ্যাঁ 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 হ্যাঁ, এই দুই বানের কাছে এ। এই বিশ্বের লোক সব কাঁপবে, তাই পরাজয় সবাই সবাই। এই দুই বানের কাছে। তবে যাও। তাই সরযূ নদীর কূলে এসে দাঁড়িয়ে আছে, পার হবে কেমন করে? রাম নাম লিখে লিখে পাথরে ওই জলে ফেলে সেতু বন্ধন করছিল। হনুমান কি করছে? প্রভু আমার পার হয়ে যাবে সেতুর উপর দিয়ে, এই সেতু বন্ধন হলে পরে যাবে সবাই ওপারে। তখন নিমন্ত্রণ সেরে যখন আসে, দেখে একটি পর্বত। এই পর্বতটি নিয়ে যদি আমি যাই, প্রভুর ওই সেতু বন্ধনের কাজে লাগবে। যখন ওই পর্বত তুলতে গেছে রাম নামে, ওই গোবর্ধন পর্বত, সে গোবর্ধন কি করলেন? হনুমানের চরণ বন্ধে করে ফেললেন। আরে কে রে বেটা, তুই আমাকে নিয়ে যাবি? আমি যাব না। তবে শোনো, আমাকে কথা দিতে হবে, যদি প্রভু আমাকে দর্শন দেয় আর তার চরণ রাখে, তাহলে আমি যেতে পারি হনুমান। তাই হনুমান ওই গোবর্ধন পর্বত নিয়ে যখন আসছিলেন, এদিকে সেতু বন্ধন হয়ে গেছে, প্রজাপতি ছেড়ে দিয়েছে, দেখে তাই তো সেতু বন্ধন হয়ে গেছে। ওইখানে হনুমান গোবর্ধন পর্বত রেখে দিলে, গোবর্ধন বলছে, হনুমান তুমি পরম ভক্ত রামের, তোমার বাক্য ঠিক নেই কেন? তুমি তো বলেছিলে প্রভু আমাকে দর্শন দেবে, প্রভুর চরণ পাবো। তবে শোনো গোবর্ধন, তুমি মনে কিছু করো না, আমি প্রভুর কাছে গিয়ে বলবো। তাই প্রভুর কাছে এসে বলেছিল, প্রভু সেতু বন্ধনের কাজে আমি এনেছিলাম গোবর্ধন পর্বত, কিন্তু তখন দেখি আমি প্রজাপতি ছেড়ে দিয়েছ, সেতু বন্ধন হয়ে গেছে, আমি আর আনতে পারিনি। তাই আমি তাকে কথা দিয়েছি যে আমার প্রভু তোমাকে দর্শন দেবে, চরণ দেবে। তাই প্রভু কি বললেন? হনুমান তোমার কথা সত্য হবে। কি? দাপর যুগে আমি যখন যাব, আমি ওই গোবর্ধনকে স্পর্শ করব। তাই তো মা কেন্ন আঙুলের উপরে রেখেছিল না গোবর্ধন পর্বত, দেখেছেন? তাই সর্বপ্রথম এসে দেখি রাধা কৃষ্ণের এখানে মিলন। তাই দেখেন ত্রেতা যুগে হলো লীলা, দাপর যুগে এসে দিলেন তাকে স্পর্শ। আমি সেই ভগবানের একটি গান গাই, তারপরে আমরা পালার দিকে চলে যাব। প্রভুর চরণ পাবার আশা সবাই করে গো। এই মানব জনম দুর্লভ জনম, তাই এ জনমে হবে কিনা জানি না মা, এমনভাবে সাধনায় চলতে হবে। দয়াল গেল না মোহনে বেদনা, প্রাণ পাখি
পাখি একবার কৃষ্ণ বলে আমার আশায় আশায় দিন যে গেল দয়াল আশা কভু মিটল না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না দয়া গেল না মোহনের বেদনা প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না ভজন সাধন হলো না মোর তোমার চরণে সদাই থাকি তোমায় ভুলে মায়ার বাঁধনে দয়াল মায়ার বাঁধনে আমি কেমনে পাবো তোমার দেখা গো দয়াল পথের সন্ধান মেলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না ছিল যারা আপন স্বজন আমায় করল খুঁজি আমি আপনারে দেহের দেশান্ত দয়াল দেহের দেশান্ত এখন কাঁদি আমি একলা বসে দয়াল সে কথা কেউ বোঝে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না দয়াল গেল না মোহনের বেদনা প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না প্রাণ পাখি একবার কৃষ্ণ বলে না বেশ ওপারে গিয়ে দেখে সবাই ভূপতিত হয়ে আছে দয়াময় রাম সামান্য বালক তারা এমন করলো বালক হ্যাঁ হ্যাঁ বলো বালক এই অশ্ব তোমরা বন্ধন করেছো বুঝতে পারছি আর সৈন্য সহকারে ভাই তিনজনকে নিধন করেছো হ্যাঁ হ্যাঁ করেছি তবে আমার হাতে বড় বড় বীর নিধন হয়েছে বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ আজ এই অশ্বের বন্ধন যদি তোমরা ছেড়ে না দাও তাহলে কি হবে জানো কি হবে আমার হাতে তোমাদের অনিবার্য মৃত্যু হবে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই এ রাজার কপাল ও দুর্গতি তবে শোনো আমার পুত্রের সমান তোমরা দুটি ভাই
এই যুদ্ধের কোনো আর কাজ নাই, চলো। তোমার মা আছে, তোমার বাবা আছে? বলছে পিতাকে আমরা কোনোদিন চোখে দেখিনি, তবে শুনেছি মা আমাদের বলেছে আমাদের পিতার নামে জলে ভাসে শিলে, আমাদের পিতার নামে পশু কথা বলে। আরো কি সত্য যুগে নাকি অহল্যা ছিল পাষাণী, সেই পিতার চরণ ধুলিতে হয়েছে মানবী। আরো আমার পিতা যখন মাধবের ঘাটে পার হয়েছিল, তার চরণ ধুলিতে, তার চরণের স্পর্শে মাধবের কাষ্ঠতরী নাকি শোনা হয়েছিল। বালক, আমি সেই রাম, আমি তোমাদের পিতা, এসো আমার কোলে, আর যুদ্ধ করো না বালক। বলছে শোনো, যুদ্ধ করব না, তাহলে পরাজয় পত্র লিখে দাও, কারণ আমার মা না হলে হবে অসতী। তুমি তো আমাদের পিতা বলছো, ভালো কথা, তাহলে আমার মা তোমার স্ত্রী। রাম, তুমি কি চাইবে যে তোমার স্ত্রী অসতী হোক? এই জগতে কোনো পিতা চায় না যে আমার মা স্ত্রী অসতী হোক। ও বাবা, কোনো বাবা চায় না কি যে তার স্ত্রী অসতী হোক? তুমিও চাইবে না রাম। আর আমাদের জীবন থাকতে আমরা মাকে অসতী হতে দেব না। ধরো ধনুর্বাণ। তাহলে ধরো ধনু। একদিকে লব একটি বাণ মেরেছে, একটি ফুলের মালা হয়ে প্রভুর চরণে এসে পড়েছে। প্রভু রামচন্দ্র একটি বাণ মেরেছে, দুটি ফুলের মালা হয়ে দুটি ভাইয়ের গলে এসে পড়েছে। লব বলছে, ও ভাই, ইনি আমাদের পিতা, চলো পিতার কোলে যাও। বলছে না না, হতেই পারে না। কোথাকার রাম? বলছে আমি অযোধ্যার রাজা দশরথের পুত্র রাম, চিনি না, যাও, বিনা যুদ্ধে আমরা অশ্ব দেব না। তাই লব আর কুশ একদিকে, প্রভু রামচন্দ্র সৈন্য সহকারী। ওই চণ্ডাল জাতি যখন দুটি ভাইকে পোলো বান দিয়ে চেপে চেপে ধরছে, ওরা মা সীতার দোহাই দিয়ে বান হতে মুক্ত হয়ে যাচ্ছে। ওই বনের লতা পাতা নিয়ে হনুমানকে বন্ধন করতে যাচ্ছে। আর হনুমান আমার জানেন তো কি শক্তিমান, এই পৃথিবীতে কেহকে আটকাবে এমন কেহ নাই। তাই মা সীতার দোহাই দিয়ে হনুমানকে গাছের সঙ্গে বন্ধন করেছে। রাম, এবার এসো। তাই প্রভু রামচন্দ্র বলছে, তোমরা বান মারো দুটি ভাই, এমন সময় গুণের লক্ষণ নাই, বানার মেরো না। ও বানা মেরো না, তোমরা বান মারো দুটি ভাই, এমন সময় গুণের লক্ষণ নাই। ও বানার মেরো না। লবের বান সহিতে পারি, কুশের বাহানে মরি। বানার মেরো না। ও ভাই, ওই দেখ দয়াময় রাম কেঁদেছে ভাই। চল চল, আর যুদ্ধের কাজ নেই, চল কোলে যাই। লাভ যখন কোলে যেতে যায়, কুশ বলে, দাঁড়াও দাদা, আমি একে একে সবাইকে নিধন করেছি, এবার এই রামকেও আমি নিধন করব। কোনো কথা তারা শুনল না। রণমাদল বাজে রে, ধা ধা ধিনিক ধা। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। হে বন মাঝে রণক্ষেত্রে সমর দুই জন। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। প্রথমে তে ছাড়িলাম বান নামে বিগ্রহ, রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। এই বানে কাটিলাম রামের হস্তেরই ধনু। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। তার পিছে ছাড়িলাম বাহার নামে চন্দ্রকর। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। এই বানে কাটিলাম রামের গলারি মালা। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। আরে তার পিছে ছাড়িলাম বাহার নামে শঙ্খচূড়। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। এই বানে কাটিলাম রামের পদেরই নুপুর। রণে মাদল বাজরে, ধা ধা ধিনি ধা। ব্রহ্মাস্ত্র বান্টিয়ে
এবার ছাড়িল যে কুশ। মাদল বাজরে ধা ধা ধিনে ধা। আরে সৈন্যগণ দেখো এবার ভূমিতে লুটাল। আরে মাদল বাজরে ধা ধা ধিনে ধা। ভাই হ্যাঁ ধর ধর বনের বানরটাকে নিয়ে চল। আর ওই যে বলেছিল পিতা হই, হ্যাঁ হ্যাঁ হাতের আংটি আর মাথার মুকুট খুলে নে। হ্যাঁ নিয়েছি দাদা। মায়ের কাছে গিয়ে বলবো, আমা আমরা এসেছি মা, দেখ। তাল পাতার কুটির হতে মা বেরিয়ে দেখে রক্ত মাখা এলো কেশি, আর হনুমানের পিঠের ছাল ছুড়ে গেছে। মা কেন জানো? এমনভাবে হনুমানকে নিয়ে আসছে, আরে লেগুড় ধরে মারে টান, হনু বলে যায় রে প্রাণ। আর লেগুড় ধইরা মারে টান, হনু বলে যায় রে প্যান। লেগুড় ধরে মারে টান, হনু বলে যায় রে প্রাণ। আর লেগুড় ধইরা মারে টান, হনু বলে যায় রে প্যান। কোথায় রলে দয়াল ভগবান? আর হায় রে কোথায় রইলে দয়াল ভগবান। লেগুড় ধরে মারে টান, হনু বলে যায় রে প্রাণ। আর লেগুড় ধইরা মারে টান, হনু বলে যায় রে প্যান। কোথায় রলে দয়াল ভগবান? আর হায় রে কোথায় রইলে দয়াল ভগবান। আমা দেখ মা কি করেছে মা। এই বালক দুটিকে বলছে তোমার ভাই আমার পুত্র, এদেরকে হত্যা করতে পারোনি? বলে না মা, যখন বনমাঝে যুদ্ধক্ষেত্রে আমাকে বন্ধন করে তখন সীতা মায়ের দোহাই দিয়ে আমাকে বন্ধন করেছিল মা। আমি তখন বুঝতে পেরেছি আর কেহ নয়, আমার সেই সীতা মা। দেখবি চল মা, সবাইকে নিধন করেছে মা। কুশ বলছি না মা, না না আমি কিছু করিনি মা, তবে তোদের কইছে রক্ত মাখায় এলো কেশি কেন? লাভ বলছে জানো না মা, ভাই মিথ্যা বলছে। ওই একা 4 কুল খেয়েছে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। চল মা চল, বন মাঝে গিয়ে দেখি সবাই ভূপতিত হয়ে আছে। আহারে পুত্র হয়ে পিতাকে বধিয়ে আজ বিধবা করিলি মরি, আর শীতের সিঁদুর মলিন হয়ে গেল। আমার শীতের সিঁদুর মোছাইলি রে ও খুশি লাভ রে। আহারে শীতের সিঁদুর মোছাইলি রে ও খুশি লাভ রে। শীতের সিঁদুর মোছাইলি রে। ওঠো ওঠো প্রাণপতি গো, একবার চেয়ে দেখো রে। শীতের সিঁদুর আহারে মোছাইলি রে। ওঠো ওঠো প্রাণের লক্ষণ আমার, মা বল বলে ডাকে না রে। শীতের সিঁদুর মোছাইলি রে। ওঠো ওঠো প্রাণের ভরত আমার, একবার চেয়ে দেখো রে। শীতের সিঁদুর আহ, মোছাইলি রে। ওঠো ওঠো শত্রু গুণই আমার, একবার চেয়ে দেখো রে। শীতের সিঁদুর আহারে মোছাইলি রে। হনুমান তুমি সবাইকে চিতার সাজে সজ্জিত করো, আমি মুখ অগ্নি করব। মুনিবার তখন ধ্যানে বসেছিল, এমন বার্তা শুনতে পেয়ে 49 বায়ুর গতিতে ছুটে এসেছে। বোধনা বোধনা মা তাপন জীবন, আর না বাঁচিব আমার প্রভুর জীবন। এ কি করলেন পিতা?
মাত্র কয়েক দিবসের জন্য চেয়েছিল আমার পুত্রকে ভিক্ষা, আজ তাদেরকে দিয়ে তার পিতাকে হত্যা করে আমায় বিধবা করলেন। বলছে, কে বলেছে মা তুই বিধবা হয়েছিস? তুই যেদিন বিধবা হবি সেদিন পূর্বের সূর্য উঠবে না আর পশ্চিমে অস্ত যাবে না। তাই সবাইকে নিয়ে গাছের আড়ালে যা, আমি বাঁচিয়ে দেব। তা যাই হোক, সকল পিতা মাতার কাছে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা অল্প একটু সময় নিয়ে পালা আমরা সাংঘ করব, কৃষ্ণ নামে নৃত্য করব। আস্তে আস্তে যাবো, আস্তে। পাখি যেদিন যাবে উড়ে। এই গানটির পরে আমরা পোষা পাখির গানটি গেয়ে আমরা বিদায় নেব। পিতার নামে যা দান করবেন ধীরে ধীরে তৈরি রাখবেন। কুমণ্ডলের জল সবাই নেবেন, প্রসাদ না নিয়ে কেউ যাবেন না। আর হরি নামে কৃষ্ণ নামে এখন সবাই আনন্দ করা হয়, সেই নামে আমরা সবাই আজকে নৃত্য করব। পাখি যেদিন যাবে উড়ে, প্রাণ পাখি যাবে উড়ে, পিঞ্জরা ছেড়ে ফুলের মালা গলায় দিবি তোরা, আমার চন্দন কপালে। ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। পাখি যেদিন যাবে উড়ে, প্রাণ পাখি যাবে উড়ে, পিঞ্জরা ছেড়ে ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। জড়ায় ধরে কাঁদবে সেদিন আপন প্রিয় হলো, চলে যাব সকল ছেড়ে জনমের মতো বন্ধু, জনমের মতো মন আমার, মন আমার। জড়ায় ধরে কাঁদবে সেদিন আপন প্রিয় হলো, চলে যাব সকল ছেড়ে জনমের মতো বন্ধু, জনমের মতো। সবাই মিলে এই হরি নাম, সবাই মিলে এই হরি নাম শোনাবে কানে। ফুলের মালা গলায় দিবি তোরা, চন্দন কপালে। ফুলের মালা গলায় দিবি আমার, চন্দন কপালে। মা জননী কাঁদবে
উপরে ফুলের মালা গলায় দিবি তোরা চন্দন কপালে ফুলের মালা গলায় দিবি তোরা চন্দন কপালে চারজনাতে কান্ধে লয়ে যাবে শ্মশানে উড়ে যাবে সোনার দেহ সীতারা গুনে বন্ধু সীতারা গুনে চারজনাতে কান্ধে লয়ে যাবে শ্মশানে উড়ে যাবে সোনার দেহ সীতারা গুনে বন্ধু সীতারা গুনে জন্মিলে ভাই মরতে হবে জন্মিলে ভাই মরতে হবে বিধির বিধানে ফুলের মালা গলা দিবি তোরা চন্দন কপালে ফুলের মালা গলা দিবি তোরা চন্দন কপালে ফুলের মালা গলায় দিবি তোরা আমার চন্দন কপালে আমার এই গানটির পরে আমরা পালা সংঘ করব কিন্তু যাই হোক ওপার বাংলার পাগল কবি বিজয় সরকার মহাশয়ের গান লিখে গেছেন আজও আকাশে বাতাসে চলেছে তাই আমাদের প্রাণ পাখি একদিন সবারই উড়ে চলে যাবে আর যেনারা চলে গেছে শূন্য খাঁচা রেখে দিয়ে পাখি নিয়ে চলে গেছে তাই সেই গানটি গাই তারপর আমরা কৃষ্ণ নাম গাইব আমার পোষা পাখি উড়ে যাবে প্রাণ সহাজ একদিন ভাবি না মনে ওরে সে কি আমায় ভুলবে কখন নেহে নিষ্ঠুর পাখি আমার ভুলবে কখন একদিন ভাবি নাই নাই মনে একদিন ভাবি নাই নাই মনে খেলতো পাখি সোনালি খাঁচায় বসে রূপালিয়া বলতো কত কি আমায় ফটিকেরও বাটি ভরে আরে খাবার দিতাম তারে
আমার তাই তো জানবো একদিন আহাবি নাই নাই মনে আহাবি নাই নাই মনে জংলা পাখি করলো সর্বনাশ এখন শুধুই হাই তাহার কোথায় করিব তাহার আলা কে এমন রতি আছে বলে দিবে আমার কাছে নিষ্ঠুর পাখি আমার গেছে কোন বনে একদিন আহাবি নাই নাই মনে আহাবি নাই নাই মনে পাখির মায়া পড়ে কত লোক এলো আমার মতো শোক সদাই গল ভারা তুই তো বনের পাখি বনে গেল আমার বুকে দিয়ে বিষম ছিল আরে আর কি ফিরে পাবো জীবনে আহাবি নাই নাই মনে আহাবি নাই নাই মনে আগে যদি জানতেম পাখির মন ও সে করিবে মন তারে দিতাম না এ মন অসীম বনের পাখি তারে আপন ভেবে কেন কেন ডাকি পাগল বিদায় কাঁদে বসে বিদানে পাগল আহাবি নাই নাই মনে আহাবি নাই নাই মনে পোষা পাখি উড়ে যাবে সাজনি একদিন ভাবি নাই নাই মনে আজ মুনিবর কুমণ্ডলের জল দিয়ে সবাইকে বাঁচিয়ে দেবে সবাই প্রাণ ফিরে অযোধ্যা নগরে যাবে সেখানে পিতা পুত্রের মিলন হবে এই যজ্ঞপালা অশ্বমেধ যজ্ঞপালা আমাদের সাঙ্গ হবে তাই শান্তি জল সবাই নেবেন পিতার নামে যাহা দান করিবেন নিয়ে আসবেন তাই তো বেশ সুন্দর বাল্মীকির কি পায় পুনরজীবন পায় কত আনন্দ তাদের মনে
আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বাল্মীকি রহি কি পার তরে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, বাল্মীকির তপবনে আনন্দ আর ধরে না রে, বলি আনন্দ আর ধরে না রে, ওই বাল্মীকির তপবনে আনন্দ আর ধরে না রে। জয় রাম 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 জয় রাম। এই বাড়ির এই গৃহ কর্তাকে করি নিবেদন, ওই রাম ভক্তের মাঝে এসে যাও না দর্শন, আর এই বাড়ির এই গৃহ কর্তাকে আমি করি নিবেদন, রাম ভক্তের মাঝে এসে যাও না দর্শন, আর এই নাম মধু রাম নাম যে স্থানে হয়, সেই স্থান হয় তীর্থ স্থান, জানিবে নিশ্চয়। দয়ালে দীন বন্ধুরাম তোমায় করি গো প্রণাম, অন্তিম কালে রেখো চরণ তাহলে গো, অন্তিম কালে রেখো চরণ তাহলে। দয়াল দীন বন্ধু রাম তোমায় করি গো প্রণাম, অন্তিম কালে রেখো চরণ তালে গো, অন্তিম কালে রেখো চরণ তালে। সভা পরে উচ্চ জনে দিল দর্শন, পিতার নামে দান করিল অতি ভক্তিমান। ও দয়াল দীন বন্ধু রাম তোমায় করি গো প্রণাম, অন্তিম কালে রেখো চরণ তালে গো, অন্তিম কালে রেখো চরণ তালে। এই না মধুরাম নামে যেবা করে দান, ধনে জনে পূর্ণ করে রাম ভগবান। দয়াল দয়াল দীন বন্ধু রাম তোমায় করি গো প্রণাম, অন্তিম কালে রেখো চরণ তালে গো, অন্তিম কালে রেখো চরণ তালে। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম, সবাইকে সুমতি দাও ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সীতারাম জয় জয় রাজা রাম, সবাইকে সুমতি দাও ভগবান। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ
হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ ও কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। আমার সবাই উঠে দাঁড়িয়ে এবার আনন্দ করি আমরা সবাই মিলে। যে যায় সে কোনোদিন আর ফিরে আসে না। কি আসে না মা? ওই সুন্দর খাঁচা পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু প্রাণ পাখি আসে মা। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ বাবা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। একবার হরিবল হরিবল আর হরিবল হরিবল প্রেমানন্দে বাহু তুলে হরিবল হরিবল প্রেমানন্দে নেচে নেচে আনন্দে হরিবল 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 হরিবল। ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল হরিবল ভক্তবৃন্দ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। গৌর নিতাই প্রেমানন্দে হরিবল হরিবল গৌর নিতাই প্রেমানন্দে হরিবল 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 আর হরিবল 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 হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল 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 হরিবল। তোমরা দাও দাও আমায় চরণ ধুলি তোমরা দাও দাও আমার হরি হরি বল। চরণ ধুলি এই ধুলিতে যেন হয়ে যায় ধুলি, দাও দাও আমায় চরণ ধুলি। আমি এই ধুলিতে জানো হরি হরি বল। হয়ে যাই ধুলি দাও দাও আমার চরণ ধুলি। আর যেন হরি বল। পাই কি না পাই, দাও দাও আমায় চরণ ধুলি। ওরে এমন দিনার পাই কি না পাই হরি হরি বল। ভক্তের ধুলি গাই মেকে যাই। এমন জনম পাই কি না পাই, ভক্তের ধুলি আজ গায়ে মেখে যাই। এমন দিনার পাই কি না পাই মোজের ধুলি আজ গাই মেকে যাই। এই ধুলিতে যেন হয়ে যায় ধুলি, দাও দাও আমায় চরণ ধুলি। বলি দাও দাও আমায় চরণ ধুলি। হরি ভক্ত সবে মিলি, দাও দাও আমায় চরণ ধুলি। যত রাম ভক্ত কৃপা করি দাও দাও আমায় চরণ ধুলি। দাও দাও আমায় চরণ ধুলি। তোমরা দাও দাও আমায় চরণ ধুলি। হরিবল হরিবল হরিবল
হরি বল মন রাধা কৃষ্ণ প্রেমানু হরি হরি বলো বল মন ভক্তের মনোবাসনা হরি হরি বলো গ্রামবাসীর মঙ্গলার্থ একবার হরি হরি বলো আপন আপন পিতা মাতার নামে হরি 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 বলো হরি বলো হরি বলো। যেমন অযোধ্যাতে এসে সকলার পরিচয় হলো, আমাদের এই স্থানে পিতা পুত্রের মিলন হয়েছে, পিতার নামে অন্নবস্ত্র দান করেছেন, তাই আমাদের পালা সাঙ্গ হয়েছে এখানে। সবাই মিলে মায়েরা উলুর ধ্বনি হরি হরি বলো হরি হরি বল। আমাদের হরি বলো হরি বলো হরি বলো হরি বলো। সাঙ্গ হলো, কোটি কোটি মা এবং বাবার চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমরা এখানেই সাঙ্গ করলাম। হরি বল হরি। আমার প্রসাদ না নিয়ে কেউ যাবেন না, মা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করে দিন।